মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীকে ঘিরে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে করাচির উদ্দেশ্যে রওনা হওয়া K2 এয়ারওয়েজের বোয়িং 737-400 কার্গো বিমানটিতে ছিলেন 5 জন ক্রু সদস্য। উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত 9:18 করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পাইলট নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানান। সঙ্গে সঙ্গে করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার বিমানটিকে বিকল্প নির্দেশনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাত্র 3 মিনিটের মধ্যেই রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় উড়োজাহাজটি। সরকারি তথ্য অনুযায়ী যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি করাচি উপকূল থেকে প্রায় 287 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল। এরপর থেকে বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সমুদ্রপথে সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে ফ্লাইট রাডার 24 এর তথ্য আরও উদ্বেগ বাড়িয়েছে। রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। শেষ মুহূর্তে এটি 1 মিনিটেরও কম সময়ে প্রায় 5000 ফুট নিচে নেমে যায়। এরপর আবার কিছুটা উচ্চতায় উঠলেও অল্প সময়ের মধ্যেই 36,550 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। সবশেষ রাডার তথ্যে দেখা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1100 ফুট উপরে থাকা অবস্থায় বিমানটি প্রতি মিনিটে প্রায় 22,400 ফুট গতিতে নিচে নামছিল। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অস্থিরতার মধ্যে এই নিখোঁজের ঘটনা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানটির নিখোঁজ হওয়ার পেছনে কোনো নাশকতা বা সামরিক ঘটনার ইঙ্গিত দেয়নি। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।